যে আমি টিভিতে দেখেছি যে অনেকে ছবি তুলতে চলে, ছবি তোলার চেয়ে এখন জরুরি ছিল এই বাচ্চাদেরকে দ্রুত পারা যায়। আশেপাশে যে হাসপাতাল ছিল, যেমন বাংলাদেশ মেডিকেল আছে, আধুনিক মেডিকেল, আরও কিছু আছে, এখানে দৌড়ে যদি নিয়ে যাওয়া যেত। আমার আসলে বড় দুই বাচ্চা, বড় ছেলেটা এবং বড় মেয়েটা মাইলস্টোন থেকে পাশ করে বের হয়েছে, আর বড় মেয়েটা দিয়াবাড়ি ক্যাম্পাস থেকে সে মেট্রিক পাস করেছে, আর ছোটো মেয়েটা এখন মাইলস্টোনে পড়ে 11 নম্বর সেক্টরে। এখন তাদের কাছে খবর পেয়ে টিভিতে অনলাইনে আমি এই বিমান দুর্ঘটনার, এই ভয়াবহ বিমান দুর্ঘটনা খবর দেখে শুনে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। হৃদয়ের ভিতরে ঘটনা, যার জন্য আমি ময়মনসিংহ থেকে ছুটি নিয়ে আমি ঢাকায় চলে এসেছি। এই ক্রান্তিকালে এই আহত বাচ্চাদের জন্য রক্ত দিয়ে বা কোনোভাবে যদি কোনো তাদের সেবায় এগিয়ে আসা যায়। আমি কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে একটু আছি, যার জন্য আমি মনে করি আমি একজন শিক্ষক, আমার একটা সামাজিক দায়বদ্ধতা আছে। এই ক্রান্তিকালে এই বাচ্চাদের জন্য আমাদের অবশ্যই কিছু করার আছে। আমি আমার রক্তের গ্রুপও নেগেটিভ, টিভিতে যখন দেখলাম যে নেগেটিভ রক্তের খুবই দরকার, ওই জন্য আমি ছুটে আসছি আরও, যেখানে যেই বার্ন ইউনিটে যারা কাতরাচ্ছে, যন্ত্রণায় কাতরাচ্ছে, তাদেরকে যদি আমি আমার রক্ত দিয়ে অন্তত কিছু আমি আমার দায়িত্বটা যাতে পালন করতে পারি, যে রক্ত দিয়ে, যেহেতু আমার রক্তের গ্রুপ নেগেটিভ, আমি এর আগেও রক্ত দিয়েছি কোয়ান্টাম ফাউন্ডেশনে। তবে আমি মনে করি এখানে আমি যদি থাকতাম, আমি আমার বড় মেয়েটা যেখানে পড়তো তখন আমি মাঝে মধ্যে আসতাম, এবং ওখানে থাকলে আমি নিশ্চয়ই দৌড়ে ছুটে যেতাম এই বাচ্চাদেরকে নিয়ে, তাদেরকে ধরে নিয়ে কীভাবে দ্রুত তাদেরকে চিকিৎসা করা যায়, এবং অন্যদেরকে আমি এগিয়ে আসতে বলতাম, যেহেতু আমি একজন সামাজিক মানুষ, অন্যদেরকে আমি এটাই করতে পারতাম। এখানে আমাদের আসলে ওই জায়গাটা দরকার, যে আমি টিভিতে দেখেছি যে অনেকে ছবি তুলতে চলে, ছবি তোলার চেয়ে এখন জরুরি ছিল এই বাচ্চাদেরকে দ্রুত পারা যায়। আশেপাশে যে হাসপাতাল ছিল, যেমন বাংলাদেশ মেডিকেল আছে, আধুনিক মেডিকেল, আরও কিছু আছে, এখানে দৌড়ে যদি নিয়ে যাওয়া যেত, তাহলে আমার মনে হয় অনেক বেশি আমরা আমাদের দায়িত্বের জায়গায় আমরা বাচ্চাদেরকে আরও প্রাণহানি অনেকটা করতে পারতাম। ভবিষ্যতে আমাদের খেয়াল রাখা দরকার, আমাদের মানুষটা আগে, ছবি তোলাটা বড় না। বাবা হিসেবে আসলে বিষয়টা মেনে নেওয়া যায় না, কারণ বাবা এবং মা, বাবা শত চেষ্টা করেন এই সন্তানদেরকে কীভাবে একটু ভালো রাখবেন এবং সেই ভালো মানুষ হিসাবে গড়ে তুলবেন। বাবা সারাক্ষণ তার ক্লান্তি, তার যে দৌড়াদৌড়ি, আমিও যেমন একজন বাবা হিসেবে এটা করি। তো সেখানে আমার যেটা মনে হয় যে দুনিয়ায় সবচেয়ে একটা কঠিন বিষয় হলো বাবার কাঁধে সন্তানের লাশ। এই বিষয় আসলে মেনে নেওয়া যায় না। এই বাচ্চারা তো বাবার অপেক্ষায় ছিল, মা তার জন্য রান্না করে বসেছিল, বাচ্চাটা এসে খাবে। আসলে এইগুলো দেখে আমি আমার মিসেস, আমরা যখন কালকে দেখতেছিলাম অনলাইনে এগুলো, সে বলছে এগুলো তুমি আমাকে দেখাও না, আমি এগুলো সহ্য করতে পারি না, আমি নিজেও পিতা হিসেবে সহ্য করতে পারি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।